আহ, আমি মনে করি বুড়িগঙ্গা সারা বাংলাদেশ সব নদী আমরা জানি যে ভালো অবস্থায় নাই, কিন্তু আমি আমার দিক থেকে বলি বুড়িগঙ্গা যদি ভালো নাই, আমি ভালো নাই, তাহলে সারা বাংলাদেশের মানুষ ভালো নাই। আমরা একটা ইস্যু বলেছিলাম যে ওয়াকওয়ে দিয়ে আমাদের নদী সীমানা নির্ধারণ করে দিচ্ছে, মানে নদী ওইখানে সীমাবদ্ধ হয়ে যাবে আর বাড়বে না। আসলে কিন্তু ওইখানে কিন্তু নদী সীমানা না। এখন যেটা হচ্ছে আমাদের যে বেড়িবাঁধ, আমরা যে আদি চ্যানেল বলি, আদি চ্যানেলটা এমন ভাবে দখল হচ্ছে যে ওই পাশে মানে দুই পাশে বেড়িবাঁধ হয়ে গেছে, এবং নদী এমন সংকীর্ণ হচ্ছে যেমন আমরা আগে কবিতা করতাম না যে আমাদের ছোট নদী চলে বাকি বাকি বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, এখন আমাদের হচ্ছিল আমাদের বড় নদী হচ্ছিল আগে বাকি চলে, আর এখন সবসময় হচ্ছিল হাঁটু জল থাকে। হাঁটু জলও থাকে না, কাদা থাকে। তো আসলে এভাবে যদি দখল হয়ে যায়, আর আমরা আসলে কিভাবে ভালো থাকবো? আর যারা দখল করছে, আপনারা বলতেছেন বা সবাই জানি আমরা যে উপজেলা জেলা সবার হচ্ছে এই কমিটি যদি থাকে বা কমিশন থাকে, নদী কমিশন থাকে, তারা কি করে? তারা কি জানে না যে এগুলো দখল হচ্ছে? প্রতিনিয়ত নিউজ হচ্ছে, এটিএন বাংলা বা বিভিন্ন চ্যানেলের নিউজ হচ্ছে, কিন্তু তারা কোনো অ্যাকশন নিচ্ছে না। তাদের তো সেখানে থাকা উচিত না, তাদেরকে আসলে উচ্ছেদ করা উচিত। তাদেরকে আগে উচ্ছেদ করেন, তারপর হচ্ছে নদী উচ্ছেদ, তারপর হচ্ছে নদী দখল বন্ধ করা, এগুলো করতে হবে। আগে তাদেরকে উচ্ছেদ করতে হবে। ধন্যবাদ সবাই। তাদের সাথে এটিএন বাংলা এটা ধারণ করছে, ভরাট হয়ে গেছে। এখন এই ভরাট রক্ষার জন্য যেহেতু আপনারা এটা অ্যাকশন রিভার দিবস চলতেছে, আগামীকালকে আপনারা হয় পরিদর্শন করেন, নালে ওটা যায় দেখেন, নালে কর্তৃপক্ষকে বলেন। ভেরি গুড আইডিয়া, ঠিক আছে। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য জলাশয়, খাল, বিল, পুকুর ছিল, সবই আস্তে আস্তে ভরাট হয়ে যায়। এর বিরুদ্ধে আমরা তখনও আন্দোলন করেছি, এবং 2019 সালে যে রায় হলো যে নদী জায়গায় নদীকে ফেরত দিতে হবে, কিন্তু দেখা গেল সেখানে 2021 সালে নদীতে এসে তারা বিআইডব্লিউটিএ পিলার দিয়ে 58 লোকের পাওয়ার প্ল্যান্টকে তারা বদলি করে দিল। এদিকে বছিলা যে ওয়াকওয়ে তৈরি হচ্ছে, নদীর ভিতরে তারা পাইলিং করে পানির ভিতরে তারা ওয়াকওয়ে তৈরি করতেছে। বিএডব্লিউটিএ নিজে তো দায়ী দখলের ক্ষেত্রে। এদিকে বছিলা অসংখ্য খাল আছে, সেই খালগুলো তারা ডিমার্কেশন না করে তারা ওয়াকওয়ে তৈরি করতেছে। খাল ভরাট হয়ে যাচ্ছে। যারা হাউজিং করে তারা আগে ভয়ের ভিতরে ছিল যে কোনো মুহূর্তে নদী উদ্ধার হতে পারে, কিন্তু এই পিলার গুলো বসানোর কারণে, নদীর পিলার সীমানা দেওয়ার কারণে তারা বৈধ হয়ে গেছে। এই হাউজিং গুলা অনেক লাভবান হয়ে গেছে। অসংখ্য খাল ছিল, পুকুর ছিল, জলাশয় ছিল, যেগুলা কিছু এখন আর বেঁচে নেই। বছিলার হাইকার খাল ছিল, যে খালটি বুদ্ধিজীবী রায়েরবাজার হয়ে মোহাম্মদপুর হয়ে একদম উত্তরপাড়া হয়ে লাউতলা দিয়ে কয়েকটা ভাগে ভাগ হয়ে তুরাগের সাথে মিলিত ছিল। 2012 সালে যখন বুদ্ধিজীবী কবরস্থান তৈরি করা হলো, তখন খালের দুই মুখ বন্ধ করে তারা বুদ্ধিজীবী কবরস্থান তৈরি করলো। খালের প্রবাহ, পানি প্রবাহ বন্ধ করে দিল, ওদিকে খালগুলো দখল হয়ে গেল। অর্থাৎ সরকারি প্রতিষ্ঠানগুলো বেশিরভাগ দায়ী। অসংখ্য জলাশয় আছে আপনার আপনার বুড়িগঙ্গার সাথে, তুরাগের সাথে, যেগুলা সরকারি প্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা তারা জড়িত ওগুলো দখলের ক্ষেত্রে। এখনো দখল হচ্ছে, এখনো প্রতিনিয়ত দখল হচ্ছে। এর জন্য আমাকে অনেকবার জেলে যেতে হয়েছে। 25শে জুলাই আমাকে পুলিশ ধরে নিয়ে হাজারীবাগ থানা অনেক মারপিট করেছে, আমাকে অযথা আমাকে মার দিয়েছে। অনেকবার আমি জেলে গেছি, মার্ডার মামলা খেয়েছি, আশলামূলক মার্ডার মামলা দিয়েছে, চুরি মামলা দিয়েছে, 6টা মামলা আমি আসামি ছিলাম। অনেকদিন আমি কোর্টে হাজিরা দিয়েছি, মিথ্যা মামলা সেগুলো পরে প্রমাণিত হয়েছে। এখনই আমাদের সময়, আসেন আমরা যাই, যেখানে যেখানে দখল আছে সেখানে আমরা প্রতিবাদ করি, সবাই মিলে সেগুলো উদ্ধার করি।